এই যে হাড়িগুলো দেখছেন তো ভাইরাল মোয়া বেচি না, ভাইরাল দোকানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু মোয়া নেওয়া হচ্ছে। লাইন হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম টু আনাদার ব্লগ অন মাই চ্যানেল ব্লগ উইথ অয়ন। আজকের ব্লগটা টোটালি হতে চলেছে শীতের একটা খাবার নিয়ে। তো কি না সেই খাবারটা, সেটা হলো জয়নগরের মোয়া। তো এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যাদবপুরে। তো যাদবপুর থেকে আমরা জয়নগর যাব। আমরা এসে গেছি বহুরুতে। এই স্টেশনে যেটা আছে, এইখানে কিন্তু গ্রামে গ্রামে মোয়াগুলো তৈরি হয় জেনারেলি, আর এখান থেকেই আপনাদের যাওয়া যায় জয়নগর, অর্থাৎ এর পরের স্টেশনই জয়নগর। তো এখানেই সবাই বলছে স্পেশাল মোয়াটা নাকি এইখানেই। তো চলুন দেখি ঘুরে কোথায় মোয়ার সন্ধানটা অ্যাকচুয়াল পাওয়া যায়। চলো ভাই, দেখো আপনি কি করতে। আমরা যাব এখন শ্যামসুন্দর বা বিনাপানি, যেখানে মোয়াটা নাকি খুব ফেমাস। তো এখান থেকে আমরা ভ্যানে উঠবো। তো দেখে নি ভ্যান কোথায় পাওয়া যায়। এখানে মোটামুটি ভ্যান দাঁড়িয়ে আছে, একটা জিজ্ঞেস করতে হবে। তো ভ্যান করে আমরা যাচ্ছি বিনাপানি বা শ্যামসুন্দরে। অনেকদিন পরে বেশ ভ্যানে চাপলাম। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, বর্ধমানের মিহিদানা বিখ্যাত, কলকাতার রসগোল্লা বিখ্যাত, আর জয়নগরের মোয়া বিখ্যাত। কিন্তু আমি এখানে এসে শুনলাম বগুড়া বলে যে স্টেশনটি আছে, অর্থাৎ জয়নগরের আগে, সেইখানেই কিনা প্রথম মোয়া তৈরি হয়েছিল। তো আমরা এখন ভ্যানে করে গ্রামের ভেতরে ঢুকছি। তো এখানে ভাড়া মোটামুটি তোমরা 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবে পার হেড। তো অনেকদিন পরে ভ্যানে চললাম, গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ ছোটবেলায় এরকম মামার বাড়ি যেতাম। ছোটবেলার কথা মনে পড়ছে, ছোটবেলায় এরকম ভাবে মামার বাড়ি যেতাম। তাই তো বন্ধুরা, আসল মোয়া খেতে হলে আর চিনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক তথ্য পাবেন এই জয়নগরের মোয়া সম্বন্ধে। আর এমন আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহ দেবে। অলরেডি আমরা মোয়া মোয়া একটা কিন্তু গন্ধ পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বহুরুর মোয়া, সব বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। এখানে দুদিকে দেখতে পাচ্ছ তোমরা মোয়ার দোকান। দুদিকেই মোয়ার দোকান তোমরা দেখতে পাচ্ছ। আমরা খুঁজছি শ্যামসুন্দর মোয়ার দোকানটা। দোকানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু মোয়া নেওয়া হচ্ছে, লাইন ছাড়া নেওয়া যাবে না। অর্থাৎ এখানে মোয়া নিতে গেলে আপনাদেরকে লাইন দিতে হবে, এতটাই ফেমাস। লোকজন কিন্তু এখানে মোয়া কিনে ছবিও তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে মোটামুটি মোয়ার প্যাকেট। বগুড়ার আসল নলেন গুড়ের ভান্ডার। আমরা কিন্তু বহুরু গ্রামে চলে এসেছি, যা কিনা জয়নগরের আগে পড়ে, আর এইখানেই প্রথম মোয়া তৈরি হয়েছিল। সব হাড়িতে হাড়িতে গুড় ঝুলছে, দেখতে পাচ্ছেন সবই নলেন গুড়, ঝোলা গুড়। এই যে হাড়িগুলো দেখছেন, এই হাড়িতেই কিন্তু জয়নগরের মোয়া পাওয়া যায়। খাঁটি নলেন গুড়। এটার প্রাইস কি আছে? এটা 400 টাকা চিরেন কাঠের, একদম পিওর খাঁটি। আর এটা সেম? এটা 200 টাকা। আচ্ছা, এটা 200 আর 400, এটা ডিফারেন্স কি আছে? এটা চিরেন কাঠে গুড়ে এটাকে গাছ 1 সপ্তাহ রেস্ট দেওয়া হয়, আর এটাকে সাধারণ যেমন প্রতিদিন যেটা গাছ কাটা হয় সেটা কিছু। ও আচ্ছা, তাছাড়া মদ সব দোকানে আছে, সমস্ত মদ দোকানে আছে। মানে এটা 400 করে কত কটা আছে এখানে? 12টা, তাই তো? 12 পিস। অন্য অন্য দোকানের থেকে 9টা হয়, আমাদের 12 পিস হয়।
আর এগুলো কি? কিন্তু যাদের সুগারের পেশেন্ট আছে সুগার ফ্রি মোয়াও পাওয়া যায়। এই যেখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন, ব্যবসার জন্য হোক বা পাইকারি দরে নিতে চান বা অনুষ্ঠান বাড়ির জন্য নিতে চান। বলে ভালো মোয়া পেতে গেলে কি মানে লোক কি করে চিনবে, কি করে যে কোনটা ভালো কোনটা খারাপ? মোয়া তো অনেক ভাইরাল বাইরে এসছে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভাইরাল মোয়া বেচি না। ভাইরাল মোয়া বলতে মানে মরিশালের যে খড়িটা হয় না, ওটা হচ্ছে কি ট্রেনে বাসে হকারদের কাছে পাবেন। আর আমাদের দোকানে তৈরি তো এই মোয়া বিদেশে পাড়ি দিয়েছে, প্লাস সারা পশ্চিমবাংলায় এই মোয়া আমরা সাপ্লাই করি। তো এই প্রচুর ধরনের খই মোয়া নরম এবং সফট হবে, গালে দিলে মোয়া গলে যাবে, মাস থাকবে আর ফিয়ে রাখলে সারা বছর। তাহলে লোকাল যে খইটা পাওয়া যায় ওই খই দিয়ে তাহলে জয়নগরের মোয়া তৈরি হয় না, তাই তো? জয়নগরের মোয়া বানাতে গেলে কনকচুর ধানের খই, কনকচুর ধানের খই, ওটা আচ্ছা। 1 নম্বর খই, ওটা ফলন কম হয় আর ওটা হচ্ছে বাজারে খুব চাহিদা। ওটা সারা বছর আপনাদের কি মোয়া পাওয়া যায় এখানে? না, 3 মাসের সিজন, 3 মাসে মোয়া পাবে। আচ্ছা, আর কলকাতার দিকে যে শিয়ালদায় ট্রেনে বাসে এগুলো পাওয়া যায় ওগুলো কি তাহলে অরিজিনাল নয়? অরিজিনাল না, ওগুলো লোকাল। মানে অরিজিনাল মোয়া খেতে গেলে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য, কিছু মানে ব্যবসায়ীর জন্য আমাদের মোয়াটা মানে এই দক্ষিণ 24 পরগনা জয়নগরের যে বহরু গ্রামে যে মোয়াটা তৈরি হয়, ওটা হচ্ছে কি মোয়াটা হারিয়ে যায়, শিল্পটা হারিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের সরকার থেকে একটা স্ট্যাম্প জিআই লোগো আমরা পেয়েছি। মানে রসগোল্লা যেমন পেয়েছে কলকাতার, ওইরকম আপনাদের একটা জিআই স্ট্যাম্প পেয়েছে। অরিজিনাল মোয়ার সুবিধা আছে, ওইটা হচ্ছে অরিজিনাল মাল চেনার উপায়। তাহলে অরিজিনাল মোয়া খেতে গেলে মানে মোটামুটি এই জয়নগর আর বগুড়াতে আসতে হবে। আচ্ছা, বগুড়ার মোয়া জয়নগরের মোয়ার মধ্যে পার্থক্য কি আছে? জয়নগর থানার জন্য বিখ্যাত হয়েছে মোয়াটা, অ্যাকচুয়ালি বহরুতে এই মোয়াটা তৈরি হয়, প্রথম তৈরি হয়েছিল কি? প্রথম তৈরি হয়েছে, আচ্ছা। শিল্প এটা। আচ্ছা, এই শিল্পের সঙ্গে আমরা যুক্ত। তাহলে এই মোয়ার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে কি জয়নগরের মোয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেমাস হয়েছে। তাহলে আপনার এখানে সব থেকে কম দামি কি মোয়া আছে? আমার মোয়া 300 টাকা পিস শুরু, 300 টাকা দিয়ে শুরু, 300, 400, 600। 300, 400 আর 600, মানে স্পেশালটা 600, তাই তো? 600 অর্ডার করলে 600 টাকা দেওয়া হয়, তাদের 400 আর 300 আমাদের দোকানে বেশি বিক্রি আর হয়। যদি কেউ পাইকারি রেটে নিতে চায় বিজনেসের জন্য কলকাতায় নিয়ে গিয়ে আমি সেল করবে, কুরিয়ার সার্ভিস করতে পারি, তাহলে আপনারা- অনলাইন ডেলিভারি। আর আমার ফোন নাম্বারটা আমি বলে দিই, স্ক্রিনে নাম্বার, হ্যাঁ বলে দিন, আমি নাম্বার দিই। 85 83 02 07 93। এই নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারি পাবেন, আপনারা সুবিধা পাবেন। প্লাস কেউ যদি পাইকারি ব্যবসা করতে চায় তাহলে আমি পাইকারি দিতে পারি, বা কেউ যদি কিনতে চায় খুচরো তাদেরকে আমি সুবিধা দিতে পারি। বহুরূতে পুরো মোয়ার মার্কেট ঘুরে দেখে আমার কাছে সেরা মোয়া লেগেছে বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের মোয়া। সত্যি বলতে তাদের ব্যবহার খুবই ভালো। তাদের দোকানে যেতেই তারা কিন্তু আমাদের একটি মোয়া টেস্ট করতে দিলেন, অরিজিনাল না নকল দেখে নিন। দারুন দারুন। এখানে মোয়া তৈরি একদম শেষের কাজটি চলছে, অর্থাৎ চালনির মধ্যে ক্ষীর ঘষে ঘষে মোয়ার ওপরে দেওয়া হচ্ছে। পিওর নলেন গুড়, 500 টাকার প্যাকেট আছে। পিওর নলেন গুড়, একদম নলেন গুড়। কেমন নলেন গুড়টা? দারুন 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 দারুন, একদম পিওর, মানে একটা যে ফ্লেভারটা রয়েছে। তো বন্ধুরা, অরিজিনাল জয়নগরের মোয়া নিতে হলে অবশ্যই এই আউটলেটে ভিজিট করতে ভুলবেন না। আউটলেটটিকে চিনে রাখুন, শান্তনুর মোয়া নামে খুব বিখ্যাত বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। এখানে কিন্তু আমরা একদম অরিজিনাল গুড়ের মোয়াটা টেস্ট করে দেখেছি, তাই গ্যারান্টির সাথে বলতে পারি এখানে আসলে আপনারা ঠকবেন না। এখানে দেখছেন মোয়াকে গয়না পরানো, অর্থাৎ মোয়া সাজানোর কাজ চলছে। এখানে মোয়া তৈরির পরে ক্ষীর দিয়ে, পেস্তা গুঁড়ো, এলাচ গুঁড়ো, কাজু, কিশমিশ দিয়ে মোয়াকে সাজানো হয়। সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্তার গুঁড়ো, তার পাশের ছোট্ট গুঁড়ো থেকে এলাচ গুঁড়ো, এটাতে পিওর কাজু একদম ফ্রেশ, আর এখানে কিশমিশ। মোয়া সাজানোর কাজ চলছে, গয়না পরানো হচ্ছে। আগে মোয়ার প্যাকেট আপনারা দেখলেন ওটাতে কিন্তু 10টার ছিল, এটা কিন্তু 12টার প্যাকেট। মোয়া রেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু মোয়াটা ম্যারিনেট করে রাখা রয়েছে, এটা 8 ঘন্টা নাকি থাকে। যে গুড় দেখতে পাচ্ছেন, সেই যে বড় কড়াতে ধানে করে গুড় ঢালা হচ্ছে। বাক্স তৈরি চলছে মোয়ার, মোয়ার বাটি, খই ম্যারিনেট করা রয়েছে।
এটা কি 8 ঘন্টা আগে করা হয়েছে? এটা কি আগে থেকে করা হয়েছে 8 ঘন্টা আগে? 8 ঘন্টা আগে, 8 ঘন্টা। এই টাওয়ার হয়ে গেছে, হয়ে গেছে। অন্য দোকানের নামটা তো দেখলাম। বাবা লগ্ন মিষ্টান্ন ভান্ডার। আপনাদের কত দোকানে কতদিনের বিজনেস? আমি 36 বছর ধরে ব্যবসার সাথে যুক্ত। আমার পূর্বপুরুষরা করে এসেছেন। আপনাদের তো আউটলেট কটা আছে? একটাই কি? না, 3টে আউটলেট আছে। একটা অরিজিনাল মোয়া চিনতে গেলে মানে মানুষ কি করে বুঝবে যে এটাই অরিজিনাল মোয়া? আপনাকে যাচাই করতে হবে সেই মোয়ার মধ্যে গুড়ের টেস্ট আছে কিনা। আচ্ছা, আচ্ছা, জয়নগর বললে মোয়া বলতে তো আমরা জয়নগরকেই বুঝি, সবাই তো জানে না যে বগুড়া এখানেও এরকম মোয়া পাওয়া যায়। না, সেটা ভুল না। মোয়ার জন্ম বহু থেকে। জয়নগরের মোয়া আমরা থানাটাকে ব্যবহার করি বলেই জয়নগরটাকে বলা হয়। মোয়া তৈরি জেনারেলি কি কি দেন আপনারা? খই গুড়ের সংমিশ্রণ, খই গুড়, ঘি, এলাচ। লোকাল যে খই পাওয়া যায় সেই খই দিয়ে তো না, হয় না। লোকাল খই দিয়ে আমরা ব্যবহার করি না, আমরা কর্ণচুর ধানের খই ব্যবহারটা করি। কর্ণচুর ধান। আমাদের মিনিমাম কি প্রাইসে মোয়া পাওয়া যাবে আপনাদের এখানে? আমার কাছে নর্মাল আছে যে 240 টাকা কেজি, মিডিয়াম আছে 400 টাকা কেজি, স্পেশাল আছে 600 টাকা কেজি, তার মধ্যে সুগার ফ্রি আছে 600 টাকা কেজি, সুগার ফ্রিও পাওয়া যায়। আর সুপার স্পেশাল আছে আপনার 1000 টাকা কেজি। তবে এবছর আমার নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে সুগার ফ্রি মোয়া এবং গুড় 2023 সালে 1 ডিসেম্বর থেকে শুরু করেছি, সারা ভারতবর্ষব্যাপী প্রচারও হয়ে গেছে। আচ্ছা, এটা ট্রান্সপোর্ট হলে কতদিন থাকবে? 5-6 দিন আমার মাল বেরিয়ে আছে, 5 থেকে 6 দিন। আর সুগার ফ্রি অনেকে তো ধরুন বিজনেস পারপাসেও নিয়ে যেতে চাইছে, তো সেই ব্যাপারে আমি যদি বলি তাহলে কতদিনের মধ্যে আমাকে এটা ওখানে পৌঁছে যাবে যদি বিজনেস পারপাসে নিয়ে যাওয়া হয়? বিজনেস পারপাসে আপনার ট্রান্সপোর্টে আপনার ব্যাপার। 5-6 দিন মোয়ার লাইব্রেরি আছে, আর সুগার ফ্রি মোয়ার 10-12 দিন লাইব্রেরি, ওটা কিছু হবে না। মোয়ার কি জিআই পেয়েছে? জিআই পেয়েছে 2016 সালে। 2016 সালে। কারণ বর্তমানে যেমন মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা আমাদের এখানে তাহলে জয়নগরের মোয়া মোয়াটা বিখ্যাত, তাই তো? 100 টাকা একটা খই পাওয়া যায়, আর আমরা খই কিনি 200 টাকা, আচ্ছা, মানে কিলো হিসাবে যদি বলেন। আচ্ছা। সে কি করে আসল লোকের ব্যাপারটা হয় কি করে আপনাদের তো বুঝতে হবে। বাইরে গুড় বিক্রি হয়, বাজারে গুড় বিক্রি হয় আপনার 100-150-200 টাকায়, আর আমার ন্যূনতম গুড় হচ্ছে চিনি মেশানো গুড় 200 টাকা, চিনি ছাড়া গুড় 400 টাকা আছে, 1000 টাকা আছে। আচ্ছা, তো তফাৎটা কি কারণে? কারণ ভারত সরকারের ওই সার্টিফিকেট সবাই যারা যারা পেয়ে সবার মোয়া তাহলে অরিজিনাল না। হ্যাঁ। অরিজিনাল মোয়া খেতে গেলে কিন্তু টেস্ট করতে হবে। ভালো কিরে মোয়া নয়, ওটা মোয়াই মধ্যে পড়ে না। এখন ফ্যাশন হয়ে গেছে, ফ্রুটস আছে তো, আরে ভাই 150 টাকার কিশমিশ 600 টাকা দাম নিয়ে নেবে, কেন আপনি কিনে খাবেন? আপনি মোয়া খুঁজুন, গুড়ের মোয়া খুঁজুন, যে মোয়ার মধ্যে গুড়ের টেস্ট আছে কিনা, গুড় আছে কিনা। আপনি যত ঘি দিতে বলবেন সে দেবে, কোনো লস নেই। ক্ষীর দিতে বলবে সে ক্ষীর দেবে, কোনো অসুবিধা নেই। কাজু দিতে বলবে কাজু দেবে, কিশমিশ দিতে বলবে কিশমিশ দেবে, কোনো লস নেই। আদৌ কিন্তু গুড়ের যে টেস্টটা সেটা থেকে আপনি সরে আসছেন। জামোয়ার ওয়েট কত বললেন? 500 গ্রাম এই মোয়াটা 500 গ্রাম ওজন, 200 টাকা দাম। একটা মোয়া 500 গ্রাম ওজন 200 টাকা দাম, তাই তো? এই যে সুগার ফ্রি মোয়া, আচ্ছা, এই মোয়াতে কিচ্ছু নেই। 20 বছর আগে যেটা ছিল সেইটাকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। আমার ইচ্ছা নিত্য নতুন ধরনের কিছু করার। এখন বেশ কিছু মানুষের এটা নিশ্চিন্তে খেতে পারবে। নিশ্চিন্তে খেতে পারবেন, কোনো নেই। তার জন্য আমার বললাম না, ল্যাব থেকে টেস্ট করা আছে। যে একটা ভয় থাকে সুগারের পেশেন্টদের, ওটা আর কোনো চিন্তা নেই আর কি। এটা হচ্ছে আপনার ন্যাচারাল গুড়ের, এর মধ্যে কোনো মানে কোনো কিছু মেশানো নেই। শপিসের দাম কি পড়বে? শপিসের দাম 180 টাকা, 600 টাকা কেজি। শপিসের দাম 180 টাকা। এটা 20 বছর আগে এই মোয়াই ছিল। আচ্ছা, মোয়ার জন্ম যখন হয় তখন এই মোয়াই ছিল, খই গুড়ের সংমিশ্রণ। এখন এর মধ্যে মানে এই মোয়াতে কোনো চিনির কোনো ব্যাপার নেই? চিনি কোনো প্রশ্নই ওঠে না। ট্যাবলো আছে এবছর, ট্যাবলো বের করেছিলাম একটু আগে গেল। আরেকটা নতুন আছে দুয়ারে, যেরকম দুয়ারে সরকার সবকিছু পৌঁছে দিচ্ছে, আমি ওরকম দুয়ারে মোয়া পৌঁছে দিচ্ছি। আমি একটা ট্যাবলো আছে আমার, সারা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা ওখান থেকেও নিতে পারেন বা অর্ডার দিতে পারেন, আমি আপনাদের সেই মতো পাঠিয়ে দিতে পারি। আর সারা ভারতবর্ষে আমি ডেলিভারি করে থাকি, পশ্চিমবঙ্গ তো আছেই। যে নিয়ারেস্ট স্টেশনটা কি নাম যেন আছে? বগুড়া। এটা বহরু, জয়নগর। এখানে যদি আসছে আপনার দোকানে কি নাম বললে আসতে পারবে এখানে? আপনি স্টেশন থেকে তো ভ্যানে করে আমরা আসলাম। ভ্যানে করে আসবেন, বলবেন বাবা লগ্ন মিষ্টান্ন ভান্ডার, বহরু বাজার। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বার যদি বলে দেন। আমার নাম হচ্ছে শান্তনু, বাবা লগ্ন মিষ্টান্ন ভান্ডার, শান্তনু স্পেশাল মোয়া। 904, আমার ফোন নাম্বার হচ্ছে 9046998211 আর 7908251353। তো বন্ধুরা, আমাদের মোয়া নেওয়া প্রায় হয়ে গেছে, তো আমরা এখন আবার স্টেশনের পথে চলেছি। তো এখান থেকেই ভ্যানে করে কিন্তু স্টেশন যাওয়া যায়। স্টেশন যাওয়ার রাস্তাটা একদমই
ছোট বলতে পারো। ভ্যানে এখানে আপনাদের লেগে যাবে মিনিট 15-র মধ্যে চলে যাবে। আসল মোয়া খেতে হলে অবশ্যই বগুড়াতে আসুন, একবার হলেও টেস্ট করে দেখে যান। আমরা কিনলাম 12 পিসের এই মোয়ার প্যাকেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।